হচ্ছে আমাদের আপকামিং স্টার জলসা কদিন পর থেকে দেখতে পাবো। ডানকি দেখতে এসেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয়ী। এটা ঘন্টু, এটা ঘন্টুর ভাই ছোট, আর এটা ঘন্টুর আর ছোটর বুনু। এবার কি দাঁত ফুকলা। এটা হচ্ছে ঋষিকা, আমাদের কুহুরানি। আর ওই যে মা কুহুর ভাইকে ডাকছে, কৃষ্ণকে। তো আজকে সবাইকে ডেকে নিলাম ছাদে রোদের মধ্যে বসে বসে পড়াবো বলে। আমার শরীরের অবস্থা খুব কঠিন, আজকে ঠান্ডা লেগে একদম শেষ। আমি দুদিন এত পরিশ্রম হচ্ছে, দুদিন না অনেক কদিন ধরে পরিশ্রম হচ্ছে, তার ফল আমি আজকে মানে খুব ভালোভাবে পাচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, ছাদে বসেই খেয়েছি। আর এটা নিয়েছি, রোদ লাগছে প্রচণ্ড, রোদে বসতেও ইচ্ছে করে, আবার রোদও লাগে ভীষণ। তো এদেরকে এই জন্য ডেকে নিলাম। এরা সব পড়াশোনা করছে, ভালো বাচ্চা পার্টি। খুব ক্যামেরা শাই ছেলেটা, তাকাবেই না। আজকে কালী স্যারের, যে কালী স্যার মারা গেল আমার নাটকের স্যারের আজকে কি বলে ওটাকে, হ্যাঁ স্মরণ সভা আমাদের দলের পক্ষ থেকে হবে। তো তাড়াতাড়ি যেতে হবে, 2-2:30টার মধ্যে আমাকে ওখানে রেডি হয়ে হাজির হতে হবে। প্রচুর কাজ আছে। দুঃখ আর তাকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে আজকে ব্লগটা উৎসর্গ হবে আমার। তো থাকো তোমরা, পুরো ব্লগটা পর্যন্ত দেখো। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। কালিদা এবং পুতুলদিকে ভালোবেসে যারা এখানে সমবেত হয়েছেন, যাদের কালিদা ছিলেন প্রিয়জন, সময়টা তিনি গুরুত্ব দিতেন, একদম সত্যি কথা। সেই জন্য আমরা তার প্রথম শ্রদ্ধা জানাতে পেরেছি, আমরা সময়ে শুরু করতে পেরেছি। আজকে ওই নিয়ে যাই আমাদের কাছে, তাদের প্রতি প্রথম শ্রদ্ধার্ঘ্য হবে। এবং আপনারা যারা কালিদা এবং পুতুলদের প্রতি ভালোবাসা এবং সুশান্ত হালদার বসে তার বক্তব্য বললেন, কালীর পরিচিতি একটি ছোট কণা, জলের পাত্র খালি ঘরে এনে উজাড় করি, ভিক্ষা মাসে একটি ছোট সোনার কণা। সূর্যের চোখেতে জল ঝরে না, আগুন ঝরাও, আগুন। বাঁচো, তুমি বাঁচো, বেঁচে দেখাও সবাইকে। ডানকি দেখতে এসেছি। সকালে একদমই ব্লগ করার টাইম পাইনি আমি, এই জন্য এখানে এসে আজকে ব্লগটা শুরু করলাম। ডানকি দেখবো, এই জন্য একদম এটা আই থিঙ্ক সেকেন্ড শো দেখতে এসেছি। 11:50 শুরু হবে। একদম স্নান ধান করে রেডি হয়ে চলে এসেছি। তো তোমাদের সাথে কথা বলার জন্য আমি একটু আউটসাইডে আসলাম। তো কালকে কালী স্যারের স্মরণ সভা হওয়ার পরে বাড়িতে পৌঁছানোর পর আমি আর টাইম পাইনি, আর শরীরটাও ঠিক লাগছিল না, ওই জন্য আমি আর ফোনে হাত দিইনি। তো যাই হোক, খুব একটা মর্মান্তিক দিন গেল। আগের দিন এমন দিনে আমরা স্মরণ সভাটা রেখেছিলাম, সেদিন পুতুল পিসিরও মৃত্যুবার্ষিকী ছিল, দ্বিতীয় 2 বছর হলো পুতুল পিসি নেই। দুজনের স্মরণ সভা একদিনেই করা হলো, ওই জন্য। যাই হোক, এই জন্য আমি আজকে দিনটা এখান থেকে স্টার্ট করে দিলাম। আসা থেকে সকালে তো আমার টিউশনস পড়ানো থাকে, একদম টাইম পাই না। আর ভাবলাম যে বেরোনোর আগে একটু ব্লগ করে তোমাদের সাথে কথা বলে বেরোবো, বাট সেটা আর হলো না। এত তাড়াহুড়া করে বেরিয়েছি, শো টাইম হয়ে যাবে, তাড়াহুড়া ছিল। মা সকালে ভাত আর মাছ ভাজা খাইয়ে দিল, খেয়ে স্নান টান করে একবারে তাড়াতাড়ি করে চলে আসলাম। তো থাকো, আজকে প্রচুর এনজয় করবো, আমরা সিনেমা দেখবো, তোমাদের কয়েকটা সিনস দেখাবো, রিভিউ দেবো কেমন হয়েছে ডাঙ্কি। এই যে এটা হচ্ছে আমাদের আপকামিং স্টার জলসা কদিন পর থেকে দেখতে পাবো। রোহিতকে তোর প্রচার করে দিচ্ছি কিন্তু, হাইটাই কর ভালো করে, আমার কিন্তু প্রচুর দর্শক। ইন্ট্রোডাকশন কর নিজে, ও লোকে জানতেই পেরে যাবে। দেখতে দেখতে প্রচুর ছেলের মেয়ের ভিড় হয়ে গেছে চারিদিকে। আমি যখন এসেছিলাম তখন একদম ফাঁকা ছিল, এখন এত ভিড়। সেই জওয়ানের সময় এমন ভিড় হয়েছিল, তারপর এখন এরকম ভিড় দেখছি।
এন্ট্রি নেব, এন্ট্রি নেওয়ার পালা। বাপরে বাপরে, খুব ভিড়। নিজের সিটে বসে পড়েছি, এখন সিনেমা স্টার্ট হয়ে যাবে, আর বেশি টাইম নেই। তো সিনেমা দেখতে দেখতে এখন আর ব্লগ করা হবে না, এখান থেকে বেরিয়ে তারপরে আবার ব্লগ করবো। বোমান রানী থাকবেই। उन्हें डर था कि गीतू हमारे साथ कोई कांड ना कर दे। फुल फॉर्म नहीं पता? कोई बताओ उनकी मम्मी जी को। यस मिस्टर सुखी। টঙ্কি দেখে বেরোলাম, আর টঙ্কি জাস্ট অসাধারণ হয়েছে, আমার বলার কোনো পয়েন্ট নেই এখানে। শাহরুখের অ্যাক্টিং তো মানে কি বলবো, এটা বলার কিছু নেই, দারুণ হয়েছে। যে কটা কাস্টিং হয়েছে প্রত্যেকজন দারুণ, সুপার ডুপার অ্যাক্টিং। আর তোমরা অবশ্যই দেখো, না দেখলে বুঝবে না যে হোয়াট ইজ টঙ্কি। খুব ভালো, থামস আপ। এখন ধুবুলিয়ার ঝর্ণার সুইটসে এসেছি। এখানকার ক্ষীরসাগর খুব ফেমাস, ক্ষীরসাগর তার সাথে কম্বিনেশন সিঙ্গারা। হেভি কিছু খাবো না, কারণ বাড়িতে গিয়ে তাহলে ভাত খেতে পারবো না, দিয়ে মা একদম ধোলাই করবে। এই জন্য হালকা ফুলকা মিষ্টি সিঙ্গারা খেয়ে বাড়ি গিয়ে লাঞ্চ করবো। জাস্ট বাড়িতে পৌঁছালাম। আমি মিষ্টি অত ভালোবাসি না, বাট আমার মা ক্ষীরসাগর খুব ভালোবাসে, তারপর ঝর্ণা সুইটসের, এই জন্য আমি আসার সময় নিয়ে আসলাম। আর হ্যাঁ, ডঙ্কি ভীষণ পছন্দ হয়েছে আমার, খুব খুব খুব। শাহরুখের মুভি না পছন্দ হওয়ার মতো তো প্রশ্নই ওঠে না। ডঙ্কি তোমাদের অবশ্যই দেখা উচিত, খুব খুব ভালো হয়েছে, একবার অবশ্যই দেখে এসো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, আর আমার জার্নিতে আমার সাথে যুক্ত থাকতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।